আচ্ছা, আপনি কি মনে করেন কাউয়া রাখাল? আপনি সরাসরি তো এইভাবে বলতে পারেন না, কথা ঠিক আছে না? আচ্ছা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উট, দুম্বা, মেষ, ছাগল এগুলি চড়িয়েছেন, সত্য, ঠিক আছে না ভাই? কেন চড়িয়েছেন? তিনি রাহমাতুল লিল আলামিন, সমগ্র সৃষ্টির জন্য তিনি রহমত। পশু পাখিরা যাতে কোনোদিন বলতে না পারে আর রাসূল আমাদের মধ্যে ছিল না, আমাদের দয়া, ভালোবাসা, দুঃখ, বেদনা রাসূল বুঝতো না, কথা ঠিক আছে না ভাই? এই জন্য তাদের ভিতরে থেকে রাসূল তাদের উপরে দয়া বর্ষণ করেছেন। শোনেন, কথার মাধুর্যতা আর ভাষাগত যোগ্যতা থাকতে হয়। কাজী নজরুলকে চিনেন? কোন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বলেন তো? কোন থেকে উনি ডক্টরেট ডিগ্রি করছে? হ্যাঁ, সাতার এক ডক্টরেট ডিগ্রি নাম পাইলে আপনারা মনে করেন যে একবারে বেহেশত চলে গেছে না? মানুষ মনে করে যে বিরাট কিছু হয়ে গেছে। হ্যাঁ, আমাদের বাংলাদেশের এক ভাই বলে ফেলছেন রাসূল খাদিজাতুল কুবরার কর্মচারী ছিলেন, স্টাফ ছিলেন। নাউযুবিল্লাহ। শুনেন, ঘটনা হচ্ছে কি, লেখাপড়া হইলে আদবালা হওয়া যায় না, অনেক জানলেই সে আদবালা হয় না। এগুলো আমাদের দেশের কিছু মানুষ আছে বেহুদে আজেরে, কিছু লোক পাগল। তো পাগল হইতে পারেন, দেশে তো শয়তানের পাগলও কম নাই, শয়তানের পাগল তো বহু আছে। তাতে কি হয়েছে? মমতাজের গান শুনলে লাগে দেশের লোক কম আছে? বহু আছে। তাতে কি হয়েছে? মমতাজ আইলেও তো দেশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গান শুনতে যাইবে, তাতে কি হয়েছে? এটা কি স্টাফ, কর্মচারী। উনি এখানে স্টাফ না বলে বলতে পারতেন যে রাসূল করিম আম্মাজান খাদিজাতুল কুবরার ব্যবসার ম্যানেজিং ডিরেক্টর ছিলেন, তাহলে কিন্তু আর কোনো সমালোচনা নাই, কথা ঠিক আছে না? কিন্তু এই কথাটা কেন না আসে? স্টাফ আসলো কেন? অন্তরে তাজিম রাসূল নাই। লেখাপড়া হইলেই মানুষ মানুষ হয় না, লেখাপড়া করলে যদি মানুষ মানুষ হইতো তাহলে বিশেষ কমপ্লিট করে একটা ছেলে ঘুষ খেত না। লেখাপড়া করলেই দেশে মানুষ মানুষ হয় না। অনেক বড় ইউনিভার্সিটির ছাত্র হলে যদি মানুষ হইতো তাহলে এদেশের ঢাকা ইউনিভার্সিটির মধ্যে উত্তম বিদ্যাপীঠে একটা পাগলকে খাবার খাওয়ায় পিটাই মারত না। শোনেন, শিক্ষা দিয়ে, দীক্ষা দিয়ে, মেধা দিয়ে, সার্টিফিকেট দিয়ে, লেখাপড়া দিয়ে রাসূল পাওয়া যায় না। যদি তাহা দিয়ে রাসূল পাওয়া যাইতো তাহলে বেলাল রাসূল পাইতো না, কথা ঠিক আছে না ভাই? যদি অনেক বড় ডক্টরেট ডিগ্রি দিয়ে ইউনিভার্সিটি থেকে শিক্ষা দীক্ষা দিয়ে রাসূল পাওয়া যাইতো তাহলে ওয়াসাল কারণে রাসূল পাইতো না। কি কথা বলেন? রাসূল পাইতে হলে আপনাকে একটা স্বচ্ছ ইশকে রাসূলের কাল্ব লাগবে, যে কাল্ব রাসূল প্রেমে জিন্দা থাকে। একসাথে বলবেন আল্লাহু আকবার। বর্তমান বাংলাদেশে মুসলমান আছে ধরেন 16 কোটি। 16 কোটির মধ্যে আপনি সারা অঞ্চলে ঘুরে ঘুরে খুঁজে খুঁজে দেখবেন যে ইশকে রাসূলুল্লাহ কয়জন আছে, আপনি খুঁজে দেখেন। সারা মক্কার ভিতরে কেউ রাসূলকে চিনল না, বেলাল চিনে ফেলল। আপনি বুঝেন তো, আবু জাহেল চিনল না, সে তো রাসূলের বংশের সন্তান ছিল, চিনে নাই। আবুল আহাব চিনে নাই, উতবা চিনে নাই, সাইবা চিনে নাই, মুগিরা চিনে নাই, অথচ রাসূলের বংশের, কুরাইশ বংশের তারা ছিল, তারা কুরাইশী ছিল। তাদের অন্তরে রাসূলের প্রেম আসে না। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা রাসূল চিনে ফেললেন। আমাদের বাংলাদেশের এক ভাই বলে ফেলছেন রাসূল খাদিজাতুল কুবরার কর্মচারী ছিলেন, স্টাফ ছিলেন। নাউযুবিল্লাহ। শুনেন, ঘটনা হচ্ছে কি, লেখাপড়া হইলে আদবালা হওয়া যায় না, অনেক জানলেই সে আদবালা হয় না। এগুলো আমাদের দেশের কিছু মানুষ আছে বেহুদে আজেরে, কিছু লোক পাগল।
তো পাগল হইতে পারেন, দেশে তো শয়তানের পাগল কম নাই, শয়তানের পাগল তো বহু আছে, তাতে কি হয়েছে? মমতাজের গান শুনলে লাগে দেশে লোক কম আছে, বহু আছে, তাতে কি হয়েছে? মমতাজ আইলেও তো দেশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গান শুনতে যাইবে, তাতে কি হয়েছে? এটা কি স্টাফ কর্মচারী? উনি এখানে স্টাফ না বলে বলতে পারতেন যে রাসূল করিম আম্মাজান খাদিজাতুল কুবরার ব্যবসার ম্যানেজিং ডিরেক্টর ছিলেন, তাহলে কিন্তু আর কোনো সমালোচনা নাই। কথা ঠিক আছে না? কিন্তু এই কথাটা কেন না আসে? স্টাফ আসলো কেন? অন্তরে তাজিম রাসূল নাই। তাজিম এক জিনিস, যেমন চেয়ারম্যান সাহেব আসছেন, চেয়ারম্যান সাহেবের থেকেও বয়স্ক একজন লোক এখানে উপস্থিত হলেন, ওনার চাইতেও বয়স্ক। তো উনি কি করলেন? উনি উঠে দাঁড়ায় তাকে বসতে দিলেন। উনি কিন্তু চেয়ারম্যান, ওনারা কিন্তু জায়গা না দিলেও পারেন, কারণ ওনারা কিন্তু সম্মানিত। কথা ঠিক আছে না ভাই? তো মুরব্বী যেহেতু ওনার বয়সের চাইতেও বড়, তো সেক্ষেত্রে উনি সম্মান করলেন। তার বোঝা গেল তার অন্তরে তাজিম বোধ, আদব আছে। কথা ঠিক আছে না ভাই? আমি যত বড় বক্তা হই, আমার উস্তাদ যদি এখানে আসে, তাহলে আমি কি করব? আমি দাঁড়ায় তাকে সম্মান করব না? এখন যদি সম্মান না করি, তাহলে বুঝতে হবে যে আমি এলেম শিখছি কিন্তু আদব শিখিনি। তো ভাষার সৌন্দর্যতা আপনি একটু বুঝেন, ভাষার সৌন্দর্যটা। আরবের ছোট্ট ছোট্ট বাচ্চারা রাসূল মদিনাতে ঢুকবে, সেই জন্য তারা অপেক্ষায় আছে। দীর্ঘদিন নবী কবে আসবে উপকণ্ঠে দাঁড়িয়ে থাকে। কেউ খেজুর গাছের মাথায় দাঁড়িয়ে থাকে, কবে আসবে। তো দেখতে দেখতে হঠাৎ রাসূল এসে গেলেন। তখন তো আর এত আধুনিক ফুল টুল সংবর্ধনা দেওয়ার কিছু ছিল না। তো খেজুরের ডাল ভেঙে বাচ্চারা দৌড়াচ্ছে আর বলতেছে, তলা আল বাদরু আলাইনা। আপনি শব্দ দেখেন, রাসূলের শানে শব্দমালা বুঝবেন। লেখাপড়া হইলেই মানুষ হয় না। লেখাপড়া করলে যদি মানুষ হইতো, তাহলে বিশেষ কমপ্লিট করে একটা ছেলে ঘুষ খেত না। লেখাপড়া করলেই দেশে মানুষ হয় না। অনেক বড় ইউনিভার্সিটির ছাত্র হলে যদি মানুষ হইতো, তাহলে এদেশের ঢাকা ইউনিভার্সিটির মধ্যে উত্তম বিদ্যাপীঠে একটা পাগলকে খাবার খাওয়ায় পিটাই মারতো না। ছোট্ট বাচ্চাগুলি জীবনে কোনো মক্তবে মাদ্রাসায় লেখাপড়া নাই, মদিনার বাচ্চারা গান গাইতে লাগলো, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বেদা ওয়াজাবাশ শুকরু আলাইনা মা দালিল্লাহি দা। তলা আল বাদরু, বদর মানে চাঁদ। শুধু বদর মানে চাঁদ না, কমার মানেও চাঁদ, হেলাল মানেও চাঁদ। হেলাল অর্থ নতুন চাঁদ, কমার মানে একটা চাঁদ, কিন্তু বদর মানে পূর্ণিমার চাঁদ। সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চাদের রাসূলের প্রতি ভাষা বুঝে যাবেন। বেটা তো বলে স্টাফ কর্মচারী, সে তো এখানে বলতেও পারতো ম্যানেজিং ডিরেক্টর ছিলেন তিনি। আম্মাজান খাদিজাতুল কুবরার ব্যবসায়ের প্রধান ছিলেন তিনি। তাহলে কিন্তু কথাও হয়ে যেত, সম্মানও হয়ে যেত। আসলে তাই ছিল, আসলেই তো তাই ছিল। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব বুঝতে আসলেই তাই ছিল। তিনি রাসূল করিম আম্মাজানের ব্যবসায়ের প্রধান ছিলেন, ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। খুব মনোযোগ দিবেন। ছোট্ট বাচ্চাগুলি আল্লাহর নবীর শানে কত চমৎকার শব্দ উচ্চারণ করলেন। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বেদা ওয়াজাবাশ শুকরু আলাইনা
মাদালিল্লাহি দাম। আমাদের মাঝে পূর্ণিমার চাঁদ আসতেছে, দেখো সানিয়া পর্বতের পাদদেশ দিয়ে আমাদের মাঝে পূর্ণিমার চাঁদের উদয় হয়। আমার নবীকে সেই দিন মদিনার বাচ্চারা পূর্ণিমার চাঁদের সাথে তুলনা দিয়েছিল। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখি দুনিয়া আয় রে সাগর আকাশ বাতাস দেখি দুনিয়া। ধুলির ধারা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখি দুনিয়া আয় রে সাগর আকাশ বাতাস দেখি দুনিয়া। আচ্ছা, আপনি কি মনে করেন কাউয়া রাখা? আপনি সরাসরি তো এইভাবে বলতে পারেন না, কথা ঠিক আছে না? আচ্ছা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উট, দুম্বা, মেষ, ছাগল এগুলি চড়িয়েছেন, সত্য, ঠিক আছে না ভাই? কেন চড়িয়েছে? তিনি রাহমাতুল লিল আলামিন, সমগ্র সৃষ্টির জন্য তিনি রহমত। পশু পাখিরা যাতে কোনোদিন বলতে না পারে আর রাসূল আমাদের মধ্যে ছিল না, আমাদের দয়া, ভালোবাসা, দুঃখ, বেদনা রাসূল বুঝতো না, কথা ঠিক আছে না ভাই? এই জন্য তাদের ভিতরে থেকে রাসূল তাদের উপরে দয়া বর্ষণ করেছেন। শোনেন, কথার মাধুর্যতা আর ভাষাগত যোগ্যতা থাকতে হয়। কাজী নজরুলকে চিনেন? কোন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বলেন তো? কোন থেকে উনি ডক্টরেট ডিগ্রি করছেন? হ্যাঁ, সাতার এক ডক্টরেট ডিগ্রি নাম পাইলে আপনারা মনে করেন যে একবারে বেহেশত চলে গেছে না? মানুষ মনে করেন যে বিরাট কিছু হয়ে গেছে। হ্যাঁ, ইউসুফ এইচডি মিডিয়া, আপনার প্রতিভাকে তুলে ধরতে আমরা আছি আপনার সাথে।